আবারও সেই টাকার জন্য দেহ আটকে রাখার অভিযোগ। কাঠগড়ায় কলকাতারই বেসরকারি হাসপাতাল বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার। ডায়মন্ড হারবারের সরিষার বাসিন্দা বছর 50-এর সৈয়দ নাজিমউদ্দিনকে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দুপুর 2:45-এ তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, 7 দিনে নাজিমউদ্দিনের চিকিৎসার বিল হয় 2,24,000 টাকা। তার মধ্যে কিছু টাকা বকেয়া ছিল। অভিযোগ সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পুরো টাকা না মেটালে তারা দেহ ছাড়বে না। ওরা প্রায় 2 লাখ 2.5 লাখ টাকার মতন বিল করে দিয়েছে এবং আমরা যখন অত টাকা দিতে পারবো না বলছি, বা আমরা গরিব লোক দিতে পারবো কোথা দিয়ে, ওরা বলছে টাকা না দিলে বড়ই ছাড়া যাবে না। আমরা বলছি যে মমতা ব্যানার্জি যে বলেছেন উনি যে যারা টাকা দিতে পারবো না গরিব লোক তাদেরকে বডি ছেড়ে দেওয়া, তা ওরা করছে না, বলছে টাকা না দিলে ছাড়বো না। মৃতের পরিবারের দাবি, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি অত্যন্ত দুর্ব্যবহার করেন। শেষমেশ তারা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। কর্মীরা তো দুর্ব্যবহার করছে, প্লাস ধরুন ডক্টরবাবু 6.5 লাখ টাকা পেসমেকারে বলে গেছে, সেখানে তার পিএ অমর বলে একজন আছে, অমল, সে বলছে আমি বাইরে থেকে করে দেবো আরও কমে। শেষমেশ আলিপুর থানার পুলিশ ও সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছলে মৃতের আত্মীয়দের ডেকে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতের পরিবারের দাবি, হাসপাতালের আধিকারিকরা তাঁদের বলেন যেটুকু টাকা কাছে আছে সেটুকুই দিয়ে দেহ নিয়ে যান। সেই মতো 50,000 টাকা দিয়ে দেহ ছাড়িয়ে নিয়ে যান তারা। দেখলাম পাশের থানা থেকে পুলিশ এলো, পুলিশেরই হস্তক্ষেপে তারপরে আমাদেরকে 50,000 টাকা নিয়ে বডি ছাড়া হলো। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির একাংশের মর্জিমাফিক আচরণে রাশ টানতে রাজ্য সরকার সম্প্রতি যে স্বাস্থ্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রক আইন কার্যকর করেছে তাতেও পরিষ্কার বলা আছে, টাকার জন্য দেহ আটকে রাখা যাবে না। খোদ মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে বারবার আর্জি জানিয়েছেন মানবিক হওয়ার জন্য। কেউ কেউ যদি মনে করে আমি নিজে একটা শেয়ার হোল্ডার কোনো একটা ইনস্টিটিউশনে, সুতরাং আমি আমার স্বার্থটা শুধু দেখব। চিকিৎসা, শিক্ষা এগুলো হচ্ছে সেবা। আপনি যদি মনে করেন যে আমি একটা প্রমোটিংয়ের ব্যবসা করব আর আমি একটা হসপিটালকে ওই রকম একই ব্যবসায় নিয়ে যাব, তা তো হয় না। তারপরও বিএম বিড়লা হার্ট রিসার্চ ক্লিনিকের বিরুদ্ধে এমন অমানবিকতার অভিযোগ শুনে বিস্মিত অনেকেই। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই নিয়ে যোগাযোগ করা হলে তাঁরা বলেন এখন এই নিয়ে কিছু বলা সম্ভব নয়, সোমবার যোগাযোগ করুন। সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।